তৃণমূলের অঞ্চল কনভেনার শাহনওয়াজ আলম গ্রেপ্তার। প্রশ্ন উঠছে, আবাসের তোলাবাজির জন্যই নাকি তার প্রকাশিত অডিওর জন্যই তার এই গ্রেপ্তারি? ইসলামপুর থানার পুলিশ ওই তৃণমূল নেতা শাহনওয়াজ আলমকে গ্রেপ্তার করেছে আবাসের টাকা তোলাবাজি কথাটি সামনে রেখেই। বাস্তবেও কি তাই? যদি তাই হতো তাহলে তৃণমূলের অঞ্চল সভাপতি শফিক আলম কেন এই বক্তব্য রাখলেন? শুনুন তার বক্তব্য, কি বলছেন তিনি। মানে ওকে অ্যারেস্ট হয়েছে, যাই হোক আমরা কালকে একটা ওই যে অডিও শুনেছি, ঠিক আছে? আমরা অডিওটা শোনার পরেই আমরা সাথে সাথে অঞ্চল কমিটি টোটাল বসেই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা দলে কোনো মতে রাখবো না। আর ও থাকতে গেলে দলের ভাবভঙ্গিমা খারাপ হবে, যেহেতু আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বাজে মন্তব্য করেছে। তার জন্যই আমরা জেলা সভাপতি এবং ব্লক সভাপতিকে আমরা হাইকমান্ডকে জানিয়েছি, লিখিত অভিযোগ করেছি। আর এর আগে ওর অনেক এলিগেশন আছে, হ্যাঁ, ওগুলো আমাদের এর আগে দু একটা কমপ্লেনও আছে, আমাদের ওখানকার ওই বডির মেম্বাররাও কমপ্লেন করেছে ওর বিরুদ্ধে। তো যাই হোক, কালকে আমাদের সব থেকে যখন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে যখন ও খারাপ করতে পারে, তারপরেই আমরা বসে ওটার সিদ্ধান্ত নিয়েছি। ওনাকে পার্টি থেকে সাসপেন্ড করা হয়েছে এবং তৃণমূলের সাথে ওর কোনো সম্পর্ক থাকবে না। আমরা শুনলাম একজন সাংবাদিককে জানালেন শাহনওয়াজ আলমের বিরুদ্ধে আগেও নাকি অভিযোগ ছিল, কিন্তু অভিযোগ তো নতুন নয়, তাহলে এখন কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে? তাহলে কি শাহনওয়াজ আলমের প্রকাশিত অডিওটির জন্য এই পদক্ষেপ নেওয়া হলো? শুনবো কি বলেছিলেন তিনি। না 1300 ঘর ঢুকি, 1300 ঘরের মধ্যে আমার ঘর ঢুকায় আমার কাছে 100, 1200 পেন্ডিং। 100 ঘর ঢুকায় আমার কি করে বিসিএর টাকা ওটা পাঠাও, 10,000 পয়লা দিয়ে দাও, আর 10,000 বাদও দেখা যাবে ওগুলো 10,000 5,000 মধ্যে 5,000 পঞ্চায়েতের স্টাফ, বিডিও, মেম্বার, প্রধান তোমার খান। এটা আমার গল্প, এটা আমার তোমার যখন লিখিত তো আমার দিবানি পাবো না, আমার চুরি খাতি কই থাকে। এই গল্পটা আমার কি করে 10,000 পয়লা দাও, 1300 × 10,000 কত হলো? 1300 × 10,000 কত টাকা হলো? 1 লাখ না, বেশি 13 লাখ। কি 13 লাখ? 13 লাখ কোটির উপরে যাচ্ছে। 10,000 × 1300 বাপরে, কত হলো? 13 কোটি। 13 কোটি টাকা। 13 কোটি। হ্যাঁ, এবার দেখো 60,000 × 100 কত হচ্ছে? 60,000 টাকা দিচ্ছে উনি। এই গল্পটা বুঝাতে চেয়েছিলাম। 60,000 × 100 6 কোটি হচ্ছে। এবার কালেকশন কত টাকা করেছে? 13 কোটি। আমাদের টাকাটা নিয়ে অর্ধেকটা পকেটে রাখলো, বাকিটা আমাদের দিল, বলছে আমি টাকা দিয়েছি। এটা হচ্ছে মমতার মাইন্ড। ঠিকই তো গো, বলো তো। আমাদের কাছ থেকে 13 কোটি টাকা নিল, আর টাকা দিচ্ছে আমাদের 6 কোটি। তারপরে আমার মাইকে বলছে আমি টাকা দিলাম, মোদি দেয়নি। মোদি টাকা দিচ্ছ না তুমি, আমি পকেট থেকে দিচ্ছি, আমার বাড়ি থেকে টাকা দিচ্ছি, টাকা তো আমাদেরই। মানে গরিব লোকের টাকা আবার গরিবকেই দিচ্ছে ঘুরে। এটা হচ্ছে মাইন্ড, ক্রিমিনাল মাইন্ড। ভিডিও ইসলাম বলা বলেছি, ভিডিও নিয়ে বলতে যে কোন নেতাকে কোনো অফিসকে আপনারা 1 টাকাও দিবেন না। শোনো না কথা, সিরিয়াল অনুযায়ী টেন্ডার হলো, টেন্ডার মানে ওয়ার্ক অর্ডার হাতে নেওয়া 20% টাকা দাও। হ্যাঁ, 20% টাকা। হ্যাঁ, কেন এই যে আমরা যে স্কুল ড্রেসের কাজ করছি, হ্যাঁ, এগুলো তো একই ব্যাপার, ওরকমই তো সিস্টেম। তো এটা তার জন্য বলছি, তুমি বলছো তুমি যা ইচ্ছা করো, ভিডিও অফিসে যেন না যায়। ভিডিও বলেন, আর এডিও বলেন, এসডিও বলেন, আর ডিএম বলেন, সবাই একই। সিএম বলেন। সিএম মাইকে বললো, নিচে নেমে বলছে আজকে কত টাকা কালেকশন হয়েছে। তাহলে পাবলিকের কি করে আটকাবা? সব দিক দিয়ে পাবলিকের এই মরণ। আমরা শুনলাম সেই অডিওটি, তাতে পরিষ্কারভাবে শোনা যাচ্ছে কে কত টাকা নিচ্ছে, কত টাকা উঠছে। এখন শুনবো তাকে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা ঠিক কি কি জিজ্ঞাসা করেছেন। বললাম যে একটা অডিও ভাইরাল হয়েছে, বলছেন মুখ্যমন্ত্রীকে ক্রিমিনাল মাইন্ডে, কি বলবেন? এরকম কিছু না, আমাকে ফাঁসানো হচ্ছে। আপনি আবাসের টাকা চেয়েছেন দাদা? আবাসের টাকা চেয়েছেন? কে ভাষাতে পারে দাদা? বুঝতে পারছি না। কে ভাষাতে পারে? একটু দাঁড়াও, একটু কে ভাষাতে পারে? জানি না। কে ভাষাতে পারে বলো না। তুমি আবাসের টাকা চেয়েছো? না। সরানো মানে মেরে দেবে, তারপর সরাবে নাকি? হ্যাঁ, মেরে দিয়ে শোনাবে।
এখন প্রশ্ন হলো, আবাসের টাকা নিয়ে কেন এত দুর্নীতি? প্রতিটি জায়গায় দেখা যাচ্ছে দুর্নীতিতে ভরপুর। তাহলে কি নেতা নেত্রীরা সমাজ গঠনের জন্য নেতা নেত্রী হন না? তারা সাধারণ মানুষের অর্থ লুটপাট করার জন্যই নেতা নেত্রী হন? তাহলে তারা কেন এত আদর্শের কথা বলে? যদি এই অডিওটি প্রকাশ না হতো তাহলে কি সাধারণ মানুষ জানতে পারতো কি ধরনের দুর্নীতি হচ্ছে? এই অডিও প্রকাশ না হলে কি অঞ্চল কমিটির পক্ষ থেকে শাহনওয়াজ আলমকে দলের সমস্ত পদ থেকে বহিষ্কারের মতো কথা মাটিকুন্ডা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি শফিক আলম বলতেন? সেটি কিন্তু ভাবার প্রশ্ন।